আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের এটা আলাদপুর গ্রামে। আমি এখানে বিশাল বড় একটি সবজির প্রজেক্টে দাঁড়িয়ে আছি, দেখে খুবই ভালো লাগছে। আর এই সবজির প্রজেক্টটিতে যারা এখন চাষাবাদ করছেন, আমার সঙ্গে আছেন পাপেল ভাই, আর আমার সঙ্গে আরেকজন আছেন বুরহান ভাই। কেমন আছেন আপনারা? আপনারা তো এই জায়গাটাতে বিশাল বড় একটি জায়গা, আমি দেখে খুবই আসলে ভালো লাগছে। অনেকদিন যাবতই দেখছি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কৃষি কাজে বিভিন্ন সবজি চাষ করে থাকেন। তো এখন বর্তমানে আপনারা কি কি চাষ করছেন? বর্তমানে কেমন দিকে থাকে রাজা টমেটো আছে, তারপরে ফুলকপি, এই পাশে আছে আপনার লাফা বেগুন, এই পাশে আছে শসা, আর মাঝে মধ্যে ক্ষীরা লাগানো আছে, মিষ্টি কুমড়া লাগানো। আবার সাইডে তো আমাদের এই পেঁপে গাছ লাগানো ছিল, এখন শীতকালীন তো অনেকগুলা ডাল টাল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি যতটুকু জানি যে এই জায়গাটা হচ্ছে সাবেক চেয়ারম্যান, আমাদের পাহাড়পুর সৃষ্টি চেয়ারম্যানের। এখন আপনারা এই জায়গাটা কিভাবে নিয়েছেন আমার কাছ থেকে? সৃষ্টি চেয়ারম্যান আমাদের ফুফাতো ভাই। জি। জায়গাটা মূলত আসলে আমাদের পারিবারিক ভাবেই এটা নিয়ে কোনো মানে লিজ নিয়েছেন আপনারা? লিজ বলতে গেলে আমরা এমনিতে নিচ্ছি আর কি, কিন্তু এটা কোনো হয়েছে না। আচ্ছা, আমরা তো এখানে দেখলাম যে আপনারা অনেক সবজি চাষ করছেন। আসলে এই এত বড় প্রজেক্টে আপনাদের শ্রমিকরা কাজ করতে, সবকিছু মিলে এই প্রজেক্ট কেমন হচ্ছে, মানে লাভজনক হচ্ছে কিনা? প্রজেক্ট লাভজনক বলতে গেলে সবজির বর্তমান যে মানে বাজার দর খুবই অবস্থা খারাপ, আর আসলে বাণিজ্যিক ভাবে চাষ করতে গেলে লেবার কস্টিং বা পরিচর্যা সব দিলে আসলে লাভ করাটা খুব টাফ। আমাদের এখানে প্রজেক্ট ঠিক আছে, আমরা দেখা গেছে কি আজকে প্রায় 1 বছর যাবত এখানে করতেছি, কিন্তু গত জুন মাস থেকে আপনার ডিসেম্বর মাস পর্যন্ত সবজির দাম মোটামুটি ভালো ছিল, তো ওই সময় কিছু লাভ হয়েছে। কিন্তু এই মুহূর্তে বাজারের দর খুবই খারাপ, মানে একটা ফুলকপি বাজারে মানে হারভেস্ট করার পরে বাজারে নিয়ে বিক্রি করার পরে দেখা গেছে কি যে লেবারের কস্টই। আচ্ছা, ধরেন এই আমি আমার দেখা মতে আমার এই অঞ্চল পাহাড়পুর ইউনিয়নের এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় প্রজেক্ট এটা সবজির জন্য বা চাষাবাদ এইখানেই হচ্ছে। আপনারা এই প্রজেক্টটা করতে গিয়ে আসলে একটা প্রত্যেক কাজেরই এক পরামর্শ প্রয়োজন হয়। আমাদের বিজয়নগর উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষি অফিসাররা যারা আমাদের পাহাড়পুর ইউনিয়নের উপর কৃষি সহকারী আছে, তাদের কাছ থেকে কি আপনারা কোনো ধরনের সার্বিক সহযোগিতা বা পরামর্শ পাচ্ছেন কিনা আপনি বলুন। কৃষি অফিস থেকে এখন পর্যন্ত কোনো পরামর্শ পাই নাই। যতটুকু পরামর্শ পেয়েছে যে আমার বড় ভাই বুরহান ভাই, উনি সিট্রেট ফার্টিলাইজারে আছেন আফতাব গ্রুপে, ওনার সার্বিক সহযোগিতা এবং পরামর্শ এখন পর্যন্ত আসছে। তবে গত সপ্তাহে আমি কৃষি অফিসে যোগাযোগ করছিলাম, বা ওনারাও আমার সাথে একটু যোগাযোগ করতে চাইছিল, মানে জানতে পারছি আমরা এখানে প্রজেক্ট করছি, হয়তো ওনারা সামনে কোনো পরিকল্পনা আছে। আপনি এই প্রজেক্টের কত মাস যাবত আপনি চাষাবাদ করছেন? আমি 2024 সালের 20 জানুয়ারি এখানে আসছি। 2024 সালের 20 জানুয়ারি থেকে এখন পর্যন্ত আপনি কোনো সহযোগিতা পান না, এটা হলো মেইন কথা না? আপনি পান। এখন বর্তমানে টমেটো রয়েছে, ফুলকপি যদিও এটা শেষ সময় চলছে, আর কি আছে এছাড়া এই প্রজেক্টে? এছাড়া প্রজেক্টে বলতে গেলে আমরা নেক্সট মানে যে মানে রোপণ করার চিন্তা ভাবনা, এগুলো আমরা ওইখানে আমাদের চারা তৈরি করতেছি, এগুলা পেঁপের চারা, তারপরে তরমুজের বীজ বপন করছি, এগুলা পরবর্তীতে লাগানো হবে। পরবর্তী প্ল্যানে 10,000 পেঁপের চারা চাষ করার সম্ভাবনা। হ্যাঁ, এখন আপনার এই যে আপনার এখানে আমি নার্সারিও দেখলাম, আপনি কি চারাগুলা বিভিন্ন বিক্রি করবেন না শুধু আপনার নিজের প্রয়োজনে? নিজের প্রয়োজনে আছে, আবার দেখা গেছে কি নিজের প্রয়োজনের বাইরে দেখা গেছে যে আমার যতটুকু লাগবে এর বাইরে যেগুলো আছে এগুলো আমি বিক্রি করে ফেলবো। অসংখ্য ধন্যবাদ। এখন বর্তমানে যে বলেন বেগুন রয়েছে, আপনার বেগুন কি এখন ফলন হয়েছে বেগুন? হ্যাঁ, তো চলুন আমরা আপনার বেগুন বাগানটা একটু দেখি। দর্শক, আমি এই মুহূর্তে আছি যে পাপেল ভাইয়ের বেগুনের যে জমিটা আছে, যেখানে বেগুন চাষ করেছে, আমরা দেখেছি অনেক বেগুনই এসেছে আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার বেগুন কি এখন পাড়া শুরু করেছেন? হ্যাঁ, পারতেছি। এই পর্যন্ত বিক্রি হয়েছে নাকি কিছু বেগুন? হ্যাঁ, বিক্রি করতেছি। গত পরশু দিনে আমি প্রায় 200 কেজি বেগুন উঠাইছি, এই আর কি অবস্থা আলহামদুলিল্লাহ। আপনি বলেছিলেন যে বুরহান ভাই আপনাকে বর্তমানে সার্বিক সহযোগিতা করছে। বুরহান ভাই, আপনি যদি একটু দিকে আসতেন, কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি।
আপনি তো ওনার মুখ থেকে শুনলাম যে আপনি এই কৃষির উপরে ওনাকে বেশ সহযোগিতা করছেন। আপনার এই প্রজেক্টটা নিয়ে আগামী পরিকল্পনা কি, আপনি যদি একটু আমাকে জানাতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, ডিপ্লোমা কৃষিবিদ, সিটেট ফার্টিলাইজার লিমিটেডে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অন্তর্ভুক্ত রয়েছি। তো এখানে উনি 15 বিঘার উপরে পুরো প্রজেক্টটা করা। তো 15 বিঘার মধ্যে প্রায় 7 বিঘার উপরে টমেটো, 1.5 বিঘাতে রয়েছে ফুলকপি, 1 বিঘাতে রয়েছে বেগুন, যেটা লাফা বেগুন আমরা বলে থাকি, আর 1.5 বিঘাতে রয়েছে শসা। তো এভরিথিং মিলে সব কিছুই বিভিন্ন সিজনালি সবজি এখানে রয়েছে। তো পরবর্তীতে ওনাদের প্ল্যান হলো শসা, তরমুজ এবং পেঁপে চাষ। পেঁপে চাষটা ওনার মূল সামনের চাষাবাদ হিসেবে আমরা পরিকল্পনা করতেছি। তো পেঁপে চারা তৈরির জন্য আমরা যে প্রস্তুত ওটা চলছে। আর সার্বিক যে কার্যক্রম বলতে এখন তো ফসলের দাম খুবই কম, তো এগুলা রেডি করতে গেলে আমাদের অনেক কষ্টের বিষয়, কস্টিং আছে অনেক। তো এটা আসলে আপাতত বেগুন এবং টমেটো শেষ হলে মানে পরবর্তী চাষাবাদের প্ল্যান হবে আর কি, প্ল্যান করা শুরু হবে। তো এখানে আপনি 15 বিঘার মতো জমি, জি 15 বিঘার মতো। 15 বিঘা জমিতে। আর আমরা আপনাদের নার্সারিও দেখলাম আর বেগুন গাছও দেখলাম। ওই সাইডে যে ওইগুলা কি গাছ? শসা। শসা। এবং শসার কেমন ফলন হয়? শসা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি যখন একজন কৃষিবিদ, এই যে জায়গার যে মাটিটা ফসলের জন্য কিরকম ভাই? ফসলের জন্য যদি বলি ভালোই বলতে হবে, কারণ তুলনামূলক টমেটো এই এলাকায় যখন প্রথম চাষ হয় গ্রাফটিং, এই ফারপুর ইউনিয়নে কিন্তু এত বড় প্রজেক্ট, এমনকি বিজয়নগরের ভিতরে 15 বিঘা সবজি চাষ কোথাও নাই। না, এটা আই ক্যান চ্যালেঞ্জ, আমি কোথাও নাই। কিন্তু এখানে টিকে থাকা চ্যালেঞ্জিং বিষয় হলো পানি শূন্যতা দেখা দেয়। মানে যখন আমরা তীব্র হরান থাকে, পানি থাকে না, নাহলে মাটি অত্যন্ত ভালো, মাটি কখনো বেমানি করে না মানুষের সাথে, আমরা জেনে থাকি। তবে তুলনামূলক যেমন এই ফসলটাতে আমরা গত মরিচ চাষ করছিলাম, মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। কিন্তু ব্যাকটেরিয়া উইল্টের জন্য অনেক গাছ মারা গেছে, এই জন্য আমরা একটু এটাকে বিভিন্ন ব্যাকটেরিয়া নাশক দিয়ে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে জমিটা মোটামুটি প্রস্তুত করছি। এখন কিন্তু বেগুন গাছ আল্লাহর রহমতে মরা নাই। অনেক জমিতে দেখবেন বেগুন গাছ প্রচুর পরিমাণ ঢলতেছে, ইউজ পরিমাণ গাছ। এমনকি আমি বড় পুকুর পর গিয়েছি, অনেক গাছ ব্যাকটেরিয়া উল্টে এমনকি পুরো জমি চলে গেছে। আমরা কিন্তু এখন বেগুন আল্লাহর রহমতে হারভেস্ট করতেছি। অনেক গাছে 10টা 12টা 15টা বেগুন আছে। এটা কিন্তু সিংনাথ বেগুনের মতো না, এক একটা বেগুন 700-800 গ্রাম। জি জি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ বেগুনটা আমার মনে হয় ভালো হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাকে অনেক তথ্য দিয়েছেন এবং দর্শককেও তথ্য জানিয়েছেন। দর্শক, যাদের এরকম বড় প্রজেক্ট আছে, যদি ইচ্ছে হয় সবজি চাষ করা, তাহলে করতে পারবেন। বুরহান ভাই আছে, ওনার কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন। বা পাবেল ভাই আছে, যিনি বর্তমানে চাষ করছে, ওনার কাছ থেকেও আপনারা সহযোগিতা নিয়ে করতে পারেন। এক কথায় এই প্রজেক্ট দেখে বা এই সবজি বাগানটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। খুব সুন্দর পরিবেশ, আমার বাড়ির পাশেই। আমি বেশ কিছুদিন যাবত করব ভাবতেছি, কিন্তু ভাইদেরকে পাচ্ছি না বিধায় আমি করতে পারি না। আজকে সবাইকে একসাথে পেয়েছি, আমারও খুব ভালো লেগেছে। এবং সবচেয়ে ভালো লেগেছে এই সুন্দর এই সবজি বাগানটা নিয়ে আমি একটি প্রতিবেদন করতে পেরেছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এটা জানাবেন যে আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।